আজকের ভিডিওটা বিকাল 5টা থেকে শুরু করেছি। আর সকাল থেকে 5টা অবধি একটু ভালো লাগছিল না, মেহবুব একটু বদমাইশি করছিল সেজন্য। আর আজকে বাড়িতেও কেউ ছিল না, আমি আর মেহবুব একটু শুয়ে শুয়ে সময় কাটাচ্ছিলাম। তারপরে একটু সংসারের কাজ করতে দেরি হয়ে গেল। তো ভাবলাম তোমাদের দাদাভাই বাড়ি আসার কাজ থেকে ফেরার আগে আমি একটু রান্নাটা করে নিই। তো আমি মাংসটা বসিয়ে দিয়েছিলাম আর মাংসের আলু কেটে নিয়ে ধুয়ে নিয়ে একটু এবারে আজকে আর মাংসের আলুটা ভাজবো না, ওইভাবেই দিয়ে দেবো তরকারিতে। তো এই পুরো বাড়িটাতে আজকে আমি একা, আর আমার মেহবুব ঘুমাচ্ছে ঘরে, আর আমি রান্না বান্না করছি। আর কেউ বাড়িতে নেই, বড় যারা তো চলে গেছে, ছোট যাও ওইখানেই গেছে। তো একা একা থাকতে ভালো লাগে, আর যেহেতু আমার মেহবুব আছে ওর সঙ্গে কথা বলে আমার সময় কেটে যায়। তো মেহবুবকে ঘরে ও ঘুমাচ্ছিল বলে আমি ভাবলাম এই সুযোগে রান্নাটা করে আবার ওর কাছে চলে আসবো। সন্ধেও প্রায় হয়ে এসছে, তোমাদের দাদাভাই ফেরার টাইমও হয়ে গেছে। আর ফেরার পথে তোমাদের দাদাভাইয়ের কোনো কাজ করে গেলে একটু দেরি হয়ে যায়, উনি আবার একটু পাথরের দোকানে বা একটু কোনো কাজে ডাকে চলে যায়। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আমি একটু ভাবছি আজকে ওই বাগানের দিকে ঘুরতে যাব। মেহবুব ঘুমাচ্ছে যেহেতু, আর আমার মেহবুব যদি ঘুমায় আমার অনেক ফ্রি লাগে, আর ও যখন জেগে থাকে আমাকে বারবার ডাকে। ওর কাছেই থাকি আমি, ওকে ছাড়া আমি কোথাও যাই না ও জেগে থাকলে। তো মাংসটা একবার কষিয়ে নিয়েছি, এবার আলুটা দিয়ে দেবো এতে। তো তোমাদের দাদাভাইকে আমি আজ কয়েকদিন ধরে বলছি একটু আমাকে আর আমার বাচ্চাদেরকে আমার দিদির বাড়ি রেখে আসতে, কিন্তু নিয়ে যাচ্ছে না, একটু কাজের চাপ আছে তোমাদের দাদাভাইয়ের। তো আমারও এক জায়গায় আর অনেক দিন ধরে থাকতে ভালো লাগছে না, ভাবছি একটু দিদির বাড়ি যাবো। আর আমার একটাই দিদি যাওয়ার জায়গা ওখানেই, তো দেখি আজকেও যেতে চাইবো কি বলে। তো আমার মাংসটার মধ্যে আলু দিয়ে ফের একবার কষিয়ে নিচ্ছি, আর এইদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি। তো দাদাভাই আসার আগে রান্না তো কমপ্লিট হয়ে যাবে, আর সৌদিয়াও ফেরার আগে আমি পুরো ফ্রি হয়ে যাব, তাহলে সবাই আমরা একসঙ্গে সময় কাটাতে পারবো। তো আমি রান্না বসিয়ে দিয়ে একটু খিদে পাচ্ছিল, তো আমি একটা পেয়ারা খেয়ে নিচ্ছি। আর আমি প্রায় ভিডিওতে পেয়ারা খাওয়াটা দেখাই, তোমরা ভাববে দিদি শুধু পেয়ারা খাই, কিন্তু না, অন্য ফল আমার খেতে নেই, ওই জন্য আমি একটু পেয়ারাটা বেশি খাই, পেয়ারা আর শসা এ দুটোই আর কি খাই। তো আমি তরকারি হয়ে গেছে, ভাতটা বসিয়ে একটু গ্যাসটা স্লো করে দিয়ে আমি একটু ওইদিকে মাঠের ওইদিকে ঘুরতে যাচ্ছি। আর এটা আমাদের মসজিদের পাশেই বাড়ি। তো ভাবলাম তোমাদের সঙ্গে আজকে আমাদের মসজিদটা একটু শেয়ার করি। তো মসজিদের ভিতরটা এরকম। আমি ভিডিওটা বানাচ্ছি মাগরিবের বেশ 0.5 ঘন্টা 40 মিনিট আগে, এখানে ওই জন্য কেউ নেই। তো আমি এইদিকে একটু ঘুরতে এসেছি, কিন্তু আমার মনটা বাড়িতেই আছে, মেহবুব ঘুমাচ্ছে। আর আমাদের এইদিকে বিকাল হলেই এই সাইডটায় সবাই ঘুরতে আসে, বউরা মেয়েরা। তো সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাইও ফিরেছে, আর আমি আর সৌদিয়া এখানে ফুচকা খেয়ে নিচ্ছি। আর ফুচকাওয়ালাটা আমাদের গেটের সামনেই আসে। তো ফুচকাওয়ালাকে বলা আছে যে আমাদেরকে একটু ফুচকা দিয়ে যাবে, আর আমরা মা মেয়ে ফুচকা খেতে অনেক বেশি ভালোবাসি, আর এখানে আসলে অনেকেই ফুচকা খায়। সৌদিয়াও আমার সঙ্গে দাঁড়িয়ে এইভাবেই ছোট্ট থেকে ফুচকা খায়, একটু দেরি হয় হয়তো, কিন্তু আমার সঙ্গে দাঁড়িয়ে ফুচকা খাবে, ও ঘরে নিয়ে গিয়ে খাবে না, ওই জন্য আমরা মা মেয়ে ফুচকা খেয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই তো ফুচকা একদম পছন্দ না, আমার থেকে একটা আধা খেয়ে নেয় পাশে দাঁড়িয়ে থেকে। তো আমি ফুচকা খেয়ে এসে তোমাদের দাদাভাইকে ভাত বেড়ে দিয়েছি, খেয়ে নিচ্ছে। তো আজকে একটু তোমাদের দাদাভাই দেরি করেই বাড়ি এসেছিল, তো নিজেও খেয়ে মেহবুবকে একটু খাইয়ে নিচ্ছে। আর মেহবুব এখানে চেষ্টা করছে একটু হামাগুড়ি দিয়ে যাওয়ার, ওর পাপা আজকে লাইট লাগিয়ে দিয়েছে উপরে, টুনি লাইট, তো ওটা জ্বালানোর চেষ্টা করছে, সামনেই বোর্ড আছে, ওখানে যাওয়ার চেষ্টা করছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মেহবুব কীভাবে যায়। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছে সামনে একটু আগাবে, কিন্তু সেটা আর হচ্ছে না।
আর নিচে মেঝেতে যখন দিই ও তখন যেতে পারে, আর খাটের উপরে যেন যেতে পারছে না, এরকম একটা আমার মনে হচ্ছে এরকম। তো মেহবুবের জন্য তোমরা সবাই বেশি বেশি করে দোয়া করো, মেহবুব যেন একা ভালোভাবে বসতে পারে বা হামাগুড়ি দিয়ে একটু এখান থেকে ওখানে যেতে পারে। একটা মানুষ সর্বসুখী হয় না, তো আমার মেহবুব একটু এরকম অসুস্থ আছে, আমারও একটু খারাপ লাগে। ও যদি ভালো হতো তো আমার পরিবার পুরো কমপ্লিট হয়ে যেত, কিন্তু কী করবো বলো। একটু আগিয়েছে সামনে আর হাসছে, আমি ভিডিও করছি ও হাসছে, ওই এইভাবেই যায়। মেহবুব কিন্তু 12 বছর বয়স হয়ে গেছে, মেহবুব অনেকটাই লম্বা হয়ে গেছে। তো আমার ভিডিওটি এখানেই শেষ। কাছে দূরে যে যেখান থেকেই দেখছো আমার ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।